إن الله كان عليا كبيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحفظت فرجها قيل لها يوم القيامة ادخلي من أي أبواب الجنة شئت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনোহরপুর করইতলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজকে প্রথম দিনের বাদেশা অধিবেশনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে রহমতের এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দান করলেন। এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা থেকে 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে মুসনাদে আহমদে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিস শরীফের উপর আমার পরবর্তী মেহমান আসা পর্যন্ত আলোচনা করব। যদি আল্লাহ পাকের দয়া হয়, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন, আমিন। আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু শর্ত পালন করতে হবে। শর্ত পালনের পরে আলোচনা শুরু হবে। আর এই শর্তগুলি আমি যেখানে যে সবখানে দিয়া থাকি এবং শর্ত পালনের পরেই সব জায়গাতে আলোচনা শুরু করি, তার আগে করি না। 1 নম্বর, আমার পাশে যে চেয়ারগুলো দেওয়া আছে ডাইন পাশে, মুরব্বী ছাড়া, মাযুর ছাড়া, যারা নিচে বসতে অসুবিধা হয় এরা ছাড়া, মুরব্বী ছাড়া কেউ চেয়ারে বসবেন না। সবাই নিচে নেমে সামনে আসেন। এটা হলো 1 নম্বর। যারা মাযুর, যারা অসুস্থ তাদের জন্য ভিন্ন, ওনাদের হিসাব আলাদা। 2 নম্বর হলো, যারা মাঝে আমার সামনে আছেন, আপনাদের বসাটা সুন্নতের খেলাফ। দ্বীনি মজলিসে বসার সুন্নত 2টা। 1 সুন্নত, সামনে কোনো খালি থাকবে না, সামনে পূরণ করে বসতে হয়। এটা রাসূলের শিখিয়েছেন আমাদেরকে, রাসূলের সুন্নত। সামনের দিকে আগান, 1 নম্বর সুন্নত আদায় করেন, আরো সামনে আগান। 2 নম্বর সুন্নত, নাবালেগ যারা তারা পিছনে থাকবে, বালেগরা সামনের দিকে থাকবে।
তো এখানে নাবালেগের সংখ্যা খুব বেশি না, যারা আছে উঠার দরকার নেই, এরা ফাঁকে ফাঁকে থাকুক, তবে সবাই সামনের দিকে আগে আসে। আর বসা যার যেভাবে সুবিধা হয়, প্রত্যেকে যেহেতু লম্বা সময় মাহফিল চলবে, আর তাহিয়াতুস সূরাতে কতক্ষণ বসবেন, কিছুক্ষণ করে কষ্ট লাগবে, ওইভাবে বসার দরকার নেই। যদি প্রয়োজন হয় হেলান দিতে পারবেন, ফিলার আছে মাঝে মাঝে, যেভাবে সুবিধা হয় ওইভাবে বসবেন, বসা নিয়ে কোনো কথা নেই। আরো আগান, এই যে মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা পূরণ করেন, সামনে আসেন। এই যে এখানে ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে আসেন, সামনে আসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি, পুরুষেরা কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে নেতৃত্ব, দায়িত্ব, কর্তৃত্ব, নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। কার হাতে দিচ্ছেন? নেতৃত্ব কার হাতে? দায়িত্ব কার হাতে? পরিবারের প্রধান কে হবে? সমাজের প্রধান কে হবে? রাষ্ট্রের প্রধান কে হবে? সারা দুনিয়াতে প্রধান কে হবে? পুরুষ। কথা বুঝতেছেন? ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৌলিকভাবে প্রাথমিক দুইটা ভাগ করছেন। একটা ভাগের নাম নারী, আরেকটা ভাগের নাম পুরুষ। এটা হলো প্রথম ভাগ, এই মানুষকে এখানে দুই ভাগ করে ফেলছেন। আবার এই নারীগুলা আর পুরুষগুলাকে আরো বিভিন্ন ভাগে ভাগ করছেন, যেমন রং দিয়া ভাগ করছেন, কেউ কালো, কেউ লাল, কেউ সাদা, এর রং দিয়া ভাগ করছেন। কথা বুঝাইতে পারছি? প্রথমে মৌলিকভাবে ভাগ করছেন দুইটা, নারী আর পুরুষ। দুই নম্বর ভাগ করলেন রং দিয়া, এর রং দিয়া করছেন তিন চার ভাগ, কেউ কালো, কেউ সাদা, কেউ কিছুটা লাল বর্ণ, কেউ কালো না, সাদাও না, লালও না, মাঝামাঝি। এখানে তিন চারটা ভাগ হয়ে গেল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ভাষা দিয়ে ভাগ করছেন, কেউ বাংলাভাষী, কেউ উর্দুভাষী, কেউ ইংলিশ, কেউ আরাবিয়ান, কেউ হিন্দি। এক একজন এক এক ভাষায় কথা বলে। যদি ভাষার বিচারে যদি আমরা বর্তমান পৃথিবীতে মানুষের গ্রুপ যদি আলাদা করতে যাই, তাহলে ভাষার বিচারে পৃথিবীতে মানুষ 6,500 ভাগে বিভক্ত। তার মানে বর্তমান পৃথিবীতে ভাষা চলছে 6,500। আমাদের বাংলাদেশে চলে 3টা ভাষা। কয়টা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতে চলে 27টা ভাষা। কয়টা ভাষা চলে? এক ভারতের মধ্যে 27টা ভাষা আছে প্রচলিত, বাংলাদেশে আছে 3টা ভাষা। কথা বুঝে আসছে? তাহলে ভাষা দিয়া যদি ভাগ করা হয়, পৃথিবীতে মানুষ ভাষার কারণে 6,500 ভাগে বিভক্ত। প্রসঙ্গ এখানে একটা দরকারি কথা বলে রাখি, সব ভাষা কার দেওয়া? বাংলা কে দিছেন? না কইতে শরম লাগে? বাংলা ভাষা কার দেওয়া? আরবি ভাষা কার দেওয়া? ইংরেজি ভাষা কার দেওয়া? হিন্দি ভাষা কার দেওয়া? উর্দু ভাষা কার দেওয়া? কেরালা কার দেওয়া? চাইনিজ ভাষা কার দেওয়া? ফ্রেঞ্চ ভাষা কার দেওয়া? পৃথিবীতে যতগুলো ভাষা আছে, আমরা বর্তমানে 6,500 ভাষার কথা জানি। আসলে পৃথিবীতে শুধুমাত্র ভাষা 6,500 নয়। তাফসীরে রুহুল বয়ান সূরা বাকারার তাফসীরে লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, দুনিয়াতে পাঠাইতে আল্লাহ পাক হযরত আদমকে 7 লক্ষ ভাষা শিখাইয়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখাইছেন, সব কিছু শিখাইছেন। তার মধ্যে একটা এটাও আছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভাষার আবিষ্কার হবে, সমস্ত ভাষাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এক সবকে মুখস্থ করাইয়া, পড়াই দিয়া, বুঝাই দিয়া দুনিয়াতে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পারবো? আমাদের উর্দু কায়দা কত সবকে পড়া লাগে, ছোট্ট তালিমুল ইসলাম একটা কত সবকে পড়া লাগে। স্কুলে আছে ওই যে ক খ গ ঘ বর্ণমালা শিক্ষা,
কতদিন পর্যন্ত পড়া লাগে, তো আমরা বাংলা অক্ষরগুলো শিখতে পারি, ঠিক না ঠিক? আরবি হরফ 29টা শিখতে কতদিন চলে যায়? ইংরেজি বর্ণমালা আছে, সেগুলি শিখতে কতদিন চলে যায়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিমাণ মেধা, এই পরিমাণ বিচক্ষণতা, এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ আকল দান করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সবকেই আল্লাহ থেকে একটা নয়, দুইটা নয়, 7 লক্ষ ভাষা, বর্ণমালা সহ, ব্যবহার পদ্ধতি সহ সবকিছু এক সবকে শিখে নিলেন, আর আল্লাহ পাক তাকে এক সবকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই কথাটা এখানে রাখেন, সামনে কাজে লাগবে। আদম আলাইহিস সালাম এক সবকে কয় ভাষা শিখছে? 7.5 লাখ। কয় ভাষা? 7.5 7 লক্ষ ভাষা এক সবকে শিখছে। আর আপনি বা আপনারা যারা 2-4টা ইংরেজি ফড়র ফড়র করতেন জানেন, কয় সবকে শিখছে? কত ঘন্টা? তাও ইংরেজি যে কোন, ইংরেজি যে হোয়াট, মাশাআল্লাহ। মনে করো সবগুলা তলুর বলদ, যা কবু সব বুঝি দিব বাঙালি। এই যে 2-4টা টুটাপাটা ভাঙাচুরা ইংরেজি বলতে পারে, সে মনে করে তার থেকে বড় পণ্ডিত আর তার থেকে বড় শিক্ষিত আল্লাহর দুনিয়াতে নাই। মানুষে মনে করে না, ঠিক না ঠিক? যে 2-4টা ইংরেজি শব্দ জানার কারণে মানুষকে আর মানুষ মনে করতে চায় না, মানুষের মূল্য দিতে জানে না। একে আসলে মানুষের কাতারে আছে না জানোয়ারের কাতারে চলে গেছে? কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটা নয়, 7 লক্ষ ভাষা শিখাইয়া, এক সবকে শিখাইয়া, ভাষার পণ্ডিত বানাইয়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এত বড় নেয়ামত পাওয়ার পরেও তিনি কখনো অহংকারী দেখান নাই, কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করেন নাই, মানুষকে কখনো অবমূল্যায়ন করেন নাই। সর্ব অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করেছেন কার? আল্লাহ। 7 লক্ষ ভাষা জানি, আল্লাহর গোলামি স্বীকার করে, আর এই 2-4টা ইংরেজি শব্দ জানে। আয় আয় আয়, কেমন তাই অনলি এরকম বহু পড়র করেন না আছে, 2-4টা ইংরেজি শব্দ জানেন না আছে। বাপের জানাজাতে খাড়াইতে হুজুর জানাজার নিয়ম কই দেন? হুজুর কি কই দেন? জানাজার নিয়ম কই দেন? উনি কিন্তু বড় পণ্ডিত। পণ্ডিত কি? অফকোর্স। তারপরে হ্যাঁ, আই এম ভেরি ফাইন। 2-4-5টা ইংরেজি শব্দ মাঝে মাঝে কয়, এটাতে উনি মাশাআল্লাহ এত ফুলা ফুলছে, নিজেরা এখন অনেক কিছু ভাবে, মানুষকে মানুষই মনে করে না। অথচ এই ভদ্রলোকটা কিছুক্ষণ পরে বাবের জানাজাতে দাঁড়াইয়া বলে, হুজুর জানাজার নিয়ম বলি দেন। আসেনি এরকম বহুত? আমাদের সমাজে আসেনি বলেন না? দারুল উলুম করাচির এক বুজুর্গ উস্তাদ ইন্তেকাল করছেন, আমাদের দাদা উস্তাদ। এখন মনে চায় উনার ভাষা বলি, ইসকো জুতিয়া লাগাও, কিয়া লাগাও। অনুবাদ বলার দরকার নাই, ইসকো জুতিয়া লাগাও। এরকম পণ্ডিতি যারা করবে, এনকো জুতিয়া লাগাও। কথা বুঝে আসছে? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আমি যদি কিছু পারি, কিছু জানি, কিছু বুঝি, অহংকার নয়, অহংকার করা যাবে না, অহংকার হারাম, অহংকার জায়েজ নাই। অহংকারের কারণে মানুষের ঈমান আর আমল বরবাদ হয়ে যায়। সর্ব অবস্থায় শুকরিয়া কার আদায় করব? আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে ভাষা দিয়া 6,500 ভাগ করে ফেলাইছেন। কিছুদিন পরে দেখবেন এই 6,500 ভাষার কিছু ভাষা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর নাই। নতুন করে আবার ভাষা আবিষ্কার হবে। ওই নেশাব কিন্তু 7 লক্ষের ভিতরে থাকবে, 7 লক্ষের বাইরে নেশাব অতিক্রম করবে না। তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে, আদম আলাইহিস সালাম যতগুলো ভাষা নিয়ে দুনিয়াতে আসছেন, কিয়ামত পর্যন্ত বনি আদম কেউ না কেউ ওই ভাষাগুলোর কোনো না কোনো ভাষায় কথা বলে বাবার হক আদায় করে দিবে। বাপ ছিল বাবা আদম আলাইহিস সালাম। আমরা কিয়ামত পর্যন্ত সবাই আদমের সন্তান, আর বাবার হক তার সন্তানরা আদায় করবে। বাবা যে ভাষাগুলো নিয়ে দুনিয়াতে আসছে, তার কোনো না কোনো সন্তান কিয়ামত পর্যন্ত ওই ভাষাগুলির মধ্য থেকে কোনো না কোনো ভাষায় কথা বলে আব্বা জানের হক আদায় করে দিবে। তাফসীরের কিতাবে লেখা আছে। ভাষার কারণে মানুষ ভাগ হয়ে গেছে।
আঞ্চলিকতার কারণে মানুষ ভাগ হয়। যেমন বর্তমান পৃথিবীতে আরব লীগ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যতগুলি আন্তর্জাতিক সংস্থা আছে অথবা আঞ্চলিক সংস্থা আছে, সব সংস্থাগুলোর অধীনে বিভিন্ন সদস্য রাষ্ট্র আছে। সব মিলাইলে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা 204। তার মানে রাষ্ট্রের কারণে আমরা পৃথিবীতে 204 ভাগ হইয়া গেছি। আমি কথা বুঝাইতে পারছি? এভাবে চলবো না, কিছু সুট্টুল লাগবো, পারবো না। এভাবে শুনেন, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ভাষার কারণে ভাগ হইলাম 6500, আঞ্চলিকতার কারণে ভাগ হইলাম 204, রঙের কারণে কমপক্ষে 4 ভাগ হইছি, লিঙ্গের কারণে কমপক্ষে 2 ভাগ হইছি। এগুলো হলো ইখতিলাফাত কুদরতি ভাবে। এরপরে আসেন গোত্র, গোত্র, বংশ, কেউ ভুইয়া, কেউ সূত্রী, কেউ মিয়া। কথা বুঝে আসছে? কেউ চকিদার, কেউ পাটোয়ারি। বংশের কারণে পৃথিবীতে মানুষ আরো কয়েক হাজার ভাগে ভাগ হয়েছে, হয়েছে কিনা? এখন বলেন, রঙের ক্ষেত্রে ভিন্নতা, ভাষার ক্ষেত্রে ভিন্নতা, আঞ্চলিকতার ক্ষেত্রে ভিন্নতা, লিঙ্গের কারণে ভিন্নতা, গোত্রের কারণে ভিন্নতা। সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এক লিঙ্গের বানাইতে পারতেন, সব পুরুষ, দুনিয়াতে কোনো মহিলা নাই। আল্লাহ চাইলে সব মহিলা বানাইতে পারতেন, দুনিয়াতে কোনো পুরুষ নাই। আল্লাহ চাইলে সবগুলার আমার মতো কালো বানাইতে পারতেন, দুনিয়াতে কোনো সুন্দর নাই। আল্লাহ চাইলে সবগুলার আমার মতো লম্বা বানাইতে পারতেন, দুনিয়াতে কোনো বেটে নাই। আল্লাহ চাইলে সবগুলারে বাঙালি বানাইতে পারতেন, দুনিয়াতে কোনো আরাবিয়ান আর ইংরেজি নাই। আল্লাহ চাইলে সবগুলাকে বাংলাদেশের মানুষ বানাইতে পারতেন, গোটা পৃথিবীর এক নাম, এক দেশ, বাংলাদেশ চাইলে করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ চাইলে গোটা পৃথিবীর মানুষগুলাকে একই বংশের বানাইতে পারতেন, সব ছত্রী অথবা সব মিয়া আর ভুইয়া। আল্লাহ তা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন রঙে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন মতে, বিভিন্ন সাইজে, বিভিন্ন রঙে, লিঙ্গে ব্যবধান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, সেটা হলো দুনিয়ার মানুষ থেকে পরীক্ষা নেওয়া। যে যে অবস্থায় থাকো, কালো হও, সুন্দর হও, লাল হও, সাদা হও, শ্যামবর্ণ হও, লম্বা হও, বেটে হও, বাংলাদেশি হও, হিন্দুস্তানি হও, নারী হও, পুরুষ হও, চৌধুরী বংশের হও, ভুইয়া বংশের হও, বাংলা ভাষাভাষী হও, আরাবিয়ান হও, যে যে অবস্থায় হও না কেন, একটাই পরীক্ষা উদ্দেশ্য, সেটা হলো কার দিলে আল্লাহর ভয়, কার দিলে আল্লাহর প্রতি প্রেম, কার দিলে আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু জন্ম নিল। এটাই হলো দুনিয়াতে আসার এবং এতগুলা ভাগে বিভক্ত করে দেওয়ার, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য। ঠিক না ঠিক? يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি ভাগ করে গেছি দুনিয়ার মানুষের, ছিন্ন ভিন্ন করে ফেলেছি। এই ভাগ করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার দিলে আমার প্রতি ভয় বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি, ঈমান বেশি, সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। রঙের কারণে দাম নয়, গোত্রের কারণে দাম নয়, বর্ণের কারণে দাম নয়, ভাষার কারণে দাম নয়, আঞ্চলিকতার কারণে দাম নয়। রাসূল স্পষ্ট বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবি ভাষায় জন্মগ্রহণ করার কারণে, সৌদি আরবে জন্মগ্রহণ করার কারণে, মক্কা কিংবা মদিনায় জন্মগ্রহণ করার কারণে তোমার কোনো ফজিলত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোনো ফজিলত হবে না, কোনো মর্যাদার কারণ হতে পারে না। তুমি আরবি ভাষা জানো এজন্য তোমার দাম না, ব্যাপারটা এমন নয়। তুমি সৌদি আরবে জন্মগ্রহণ করেছো এজন্য তুমি আল্লাহর কাছে দামি না, এমন নয়। তুমি পুরুষ এজন্য তুমি আল্লাহর কাছে দামি না, ব্যাপারটা এমন নয়। তুমি কালো এজন্য তুমি আল্লাহর কাছে দামি, অথবা তুমি সুন্দর এজন্য তুমি আল্লাহর কাছে দামি না, ব্যাপারটা এমন নয়। তুমি লম্বা 7 ফুট, তুমি লম্বা এজন্য তুমি আল্লাহর কাছে দামি না, এই কারণে নয়। তোমার জন্ম বাংলাদেশে এই কারণে তুমি আল্লাহর কাছে দামি না, এই কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো একটাও আমার কাছে দামি হওয়া অথবা বেদামি হওয়ার কারণ নয়। আমার কাছে দামি আর বেদামি হওয়ার যেই কারণ, ওই কারণের নাম হলো ঈমান, ওই কারণের নাম হলো তাকওয়া, ওই কারণের নাম হলো আমার হাবিবের সুন্নাহ। এই জিনিসগুলো যার মধ্যে যত বেশি থাকবে, সে যত কালো হোক, সে যত বেটে হোক, সে যত কুৎসিত হোক, সে বাঙালি হোক অথবা চরের হোক,
গ্রামের হোক আর শহরের হোক, যেমনই হোক, সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য বেলালে হাবশি নাম শুনছেন? হাবশি মানে নেগ্রো। নেগ্রো নেগ্রো মানে বুঝছেন নি? হ্যাঁ, কালো, কেরম কালো, ঠোঁট, জিহ্বা, চোখ, চোখের গ্রুপ, হাতের তালু সহ। আমি তো এমনি কালা, কিন্তু হাতের তালু দেখছেন নি? মাশাআল্লাহ, খারাপ না, মোটামুটি সুন্দর আছে। আমি মাঝে মাঝে বললাম দুষ্টাইমের জ্ঞান বেটা আমার কালা কুচি দেখতো, আমি সুন্দর না? নেগ্রো মানে যার সব কালো, হাতের তালুটাও কালো, ঠোঁটও কালো। আমাদের তো কালো মানুষের ঠোঁট একটু লালচে হয় না, সব কালো, দাঁতের গোড়া সহ কালো। এবং গ্রামের ভাষায় বলে দেখতে কোনো হাইদুয়াত নেই, নাকের সেন্টার, চোখের সেন্টার, ঠোঁটের সেন্টার, কোনটার লোক কোনটার মিল নেই। মুখের ভিতরে দাঁতগুলোরও সেন্টার ঠিক নেই, একটার উপর আরেকটা উঠে গেছে। এরকম বেরঙ্গা বেসুরুপ মানুষ যারা, এদেরকে হাবশি বলে। এরা নিগ্রো, আফ্রিকা বাড়ি এদের, ইথিওপিয়া। হযরত বেলালে হাবশি বাড়ি ইথিওপিয়া ছিল, আফ্রিকা, সাবেক আবিসিনিয়া। কিন্তু বেলাল আল্লাহর কাছে কত প্রিয়। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে জান্নাতে গেছেন। জান্নাতে যাওয়ার পরে রাসূল দেখেন বেলাল রাসূলের সামনে দিয়ে হাঁটেন। হাঁটেছে কেমন? এত জোরে হাসতেছে, রাসূল বলেন বেলালের হাঁটার পায়ের আওয়াজ আমার নিজ কানে আসে। অথচ এই বেলাল তো এমন বেলাল, যে বেলাল কখনো আমার দিকে চোখ তুলে তাকাইতে, কথা বলতে সাহস করে না। রাসূল একটু আশ্চর্য হলেন, এবং আশ্চর্য খুব বেশি করে হয়েছে। কিন্তু বেলাল তো কখনো আমার দিকে চোখ তুলে তাকায় না, বেলাল না। হাদিস শরীফে আছে আল্লাহর নবীর সমস্ত সাহাবী নবীর সাথে কথা বলতেন নজর নিচের দিকে ঝুঁকাইয়া, চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না। হাদিসে পাকের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, মান রাআহু বাদাহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। শামাইলে তিরমিজির বর্ণনা, হযরত আলী বলেন, আমার নবী এমন, কেউ যদি আমার নবীকে দেখে সাথে সাথে তার কলিজার ভিতরে কামড় ধরে, আতঙ্কিত হয়ে যায়। আল্লাহ তাকে এমন এক নূরানী চেহারা দান করেছেন। কিন্তু কেউ যদি আমার নবীর দরবারে লাগাতার উঠা বসা শুরু করে দেয়, আসা যাওয়া শুরু করে দেয়, তাহলে আহাব্বাহু, পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর থেকে সে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলে। হুজুর একটু আশ্চর্য হলেন, কি রে বেলাল, তুই তো কখনো দুনিয়াতে আমার চেহারার দিকে তাকিয়ে কথা কস না, নজর নিচের দিকে। আর তোর এখন এত বড় সাহস, তুই জান্নাতের মধ্যে আমার সামনে দিয়ে হাঁটস, আরো জুতার আওয়াজ, ধপ ধপ করে হাঁটতেছে। মেরাজ শেষ করে রাসূল বেলালকে ধরলেন, ইয়া বেলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামিউতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, তোমার এক ব্যবহারে আমি বড় আশ্চর্য হলাম। তুমি যেই বেলাল দুনিয়াতে আমার চোখের দিকে তাকাও না, কখনো আমার সামনে বসো না, আমাকে এত ভয় করো, সেই বেলালকে আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার সামনে দিয়ে হাঁটো, আর এত জোরে হাঁটো তোমার পায়ের আওয়াজ আমার নিজ কানে পৌঁছে যায়। কি আমল করো বলো? রোগ ধরা খাইছে, কোনো একটা আমল আছে, আমল কি বলো? কইছি না আমলের কারণে দাম। হ্যাঁ, কোন বংশের, কোন বড় মিয়ার ছেলে কিয়ামতের ময়দানে বহু বড় মিয়ার ফোলার ফিরে সামলা থাকতো না? আপনারা হানা কন্যা কনা সত্য না মিথ্যা? কিয়ামতের ময়দানে বহু বড় মিয়ার ফিরে সামলা থাকবে না, বহু বড় মিয়ার ফোলার ফিরে সামলা থাকবে না। 14 গোষ্ঠীর দুরূপ বানালে দলা করিয়া নেব ফিরি, ঠিক না বেঠিক? বংশ দিয়া কেউ নাজাত পাবে না, বংশ দিয়া কেউ নাজাত পাবে না, গোত্র দিয়া কেউ নাজাত পাবে না, পরিচয় দিয়া কোনো নাজাত পাবে না, রঙের কারণে কেউ নাজাত পাবে না, ভাষার কারণে কেউ নাজাত পাবে না। নাজাত পাবে তো যেই কারণে তার নাম হলো ঈমান আর আমল, ঠিক না ঠিক? বংশ ভালো হলে দুনিয়াতে সুবিধা, চা দোকানে গেলে ব্যাগে শেষ শাড়ি দিব, চার কাপ সুন্দর করে দুই দিব, কইবাঙ্গ চৌধুরী বাড়ির ছেলে আছে গেলাসও দুই দিব, দুনিয়াতে ফ্যাসিলিটিস পাওয়া যাবে।
কিন্তু যদি ঈমান আমল লই যদি কবরে না যান রে মিয়া, বংশের পরিচয় লই গেছেন কিন্তু ঈমান আমলের পরিচয় নিতে পারেন নাই, ভাষার পরিচয় নিয়ে গেছেন ঈমান আমলের পরিচয় নিতে পারেন নাই, রঙের পরিচয় নিয়ে গেছেন ঈমান আমলের পরিচয় নিতে পারেন নাই। আল্লাহর কসম করে বলি কবরে গেলে ফিরেস সামলা থাকবে না, ফেরেশতারা লাচ্ছাতে লাচ্ছিতে ফিরেস সামলা খুলবে, ঠিক না ঠিক? বেলালে হাবশি কালো মানুষ, ঠোঁট ফাড়া, পায়ের গোড়ালি ফাড়া, চেহারার কোনো ঢাকসুরত নাই, দেখতে কোনো হওয়াত লাগে না, কারো বাড়ি বিয়ের প্রস্তাব লয়ে গেলে কেউ মাইয়া বিয়া দিতে চাই কোনো, এত বেড়ান এত বেসুরত। সেই বেলাল জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহর নবীর সামনে দিয়া দপদপ করে হাঁটে, জুতার আওয়াজ রাসূলের কানে আসে। রাসূল তো আশ্চর্য হলেন, আহারে বেলাল, যদিও তোর দেখতে খুবই বিশ্রী দেখা যায়, কুশ্রী দেখা যায়, তোর চেহারার মধ্যে কোনো কি নাই, হওয়াত নাই, সৌন্দর্য নাই, কিচ্ছু নাই। বেলাল, আমি বুঝতে পারছি তোর ভিতরে ভিতরে কোনো একটা আমল আছে, তুই ভিতরে ভিতরে আল্লাহরে এত বেশি ভালোবাসস, তোর লগে আল্লাহর লগে প্রেম এত গভীর, যার কারণে আমি নবীর সামনে দিয়া তোর মতো কালো বেলালে আল্লাহ পাক জুতা দিয়া দপ দপ করে হাঁটাইয়া আমাকে দেখাইয়া দিছে। আমরা মানুষ চিনি না, মানুষ আমরা মানুষ মনে করি যার স্বাস্থ্য ভালো এই মানুষ। স্বাস্থ্য যত ভালো হইব ফেরেশতাকে কিলাইতে তত সুবিধা হইব, খেয়াল রাখেন। আমরা মনে করি স্বাস্থ্য ভালো হে মানুষ, আমরা মনে করি চেহারা সুন্দর হে মানুষ, বহুত চেহারা সুন্দর আর এই যে স্বাস্থ্যওয়ালা বস্তা আলিব ফেরেশতারা কবরে গেলে, আর বহুত ডকডুক নাই, সৌন্দর্য নাই, আকর্ষণ নাই, কথাবার্তাও কইতে পারে না, মাশাআল্লাহ ভিত্তি ভিত্তি ঈমান আমলে মেট্রিক পাস করে রয়েছে, আল্লাহর দরবারে এদের মূল্যায়ন হবে, ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। এরে বেলাল, যদিও তোর দেখতে বেশি ঢক লাগে না, দেখতে যদিও বেশি সুবিধা মনে হয় না, আমার মনে হয় ভিতরে কিছু একটা আছে যার কারণে তোর বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি। আমি যখন জান্নাতে গেলাম তখন আমার সামনে দিয়ে আমি তোর জুতার আওয়াজ শুনতে পেলাম। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলেন, মা আমিলতু আমালান আরজা ইনদি, ওগো আল্লাহর হাবিব, আমার কাছে এমন কোন আমল তো আমি দেখি না যে আমলের কারণে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করবেন। তবে মিন আন্নি আতাতাহহারু তুহুরান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লিয়া। তবে ওগো হাবিব, আপনার অন্য সাহাবীরা যেমন আমল করে আমিও তেমন আমল করি, আপনার সাহাবীদের আমলের সাথে আমার আমলের তেমন কোনো বেশ কম নাই। তবে একটা আমল আমি বিশেষভাবে সব সময় করি, যেদিন থেকে আপনার থেকে শুনেছি সেদিন থেকে কখনো আমি ছাড়ি নাই, সেটা হলো দিনে অথবা রাতে যখনই আমি ওযু বানাই, শীতকাল হোক আর গরমকাল হোক, ওযু বানানোর সাথে সাথে আমি বেলাল মনে করি আমার মাওলাকে কিছু দেওয়া লাগবে, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়া লাগবে। সাথে সাথে আমি নামাজের বিছানায় দাঁড়াইয়া যাই, 2 রাকাত নামাজ আদায় করি, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। রাসূল কই বুঝছি রে বেলাল, বুঝছি নাম ফাবিজাকা, ঘটনা তো এই জায়গাতে ফেস লাগছে। বলেন তো বেলালের দাম বাড়ছে কি এলাই? স্বাস্থ্য খুব ভালো ছিল, চেহারা খুব সুন্দর ছিল, আরবের মানুষ না আফ্রিকার মানুষ, মক্কাতে জন্মগ্রহণ করছে। আবু জাহলের মক্কায় জন্মগ্রহণ কি খালিদিনে বিয়া আবাদা, মক্কায় জন্মগ্রহণ করে খালিদিনে বিয়া আবাদা, আর বেলাল আফ্রিকায় জন্মগ্রহণ করি আল্লাহর নবীর সামনে দিয়ে জান্নাতে আনে। সুবহানাল্লাহ কন্না বুঝা গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রঙের কারণে, গোত্রের কারণে, বর্ণের কারণে, চেহারার কারণে, স্বাস্থ্যের কারণে, ঠেলার কারণে, নেতৃত্বের কারণে আল্লাহর কাছে কারো দাম নাই। আল্লাহর কাছে একমাত্র দাম ঈমান আর আমলের কারণে। আহা, এই হাদিস শরীফের ব্যাখ্যায় কেউ কেউ কথাটা এইভাবে বলেন, একটা ঘটনা উল্লেখ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস থেকে যখন, হাসরের ময়দান থেকে যখন জান্নাতের দিকে রওনা হবেন, সমস্ত নবীরা জান্নাতে যাবে হেঁটে হেঁটে, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা থাকবে না, দৌড়াইয়া যাবে, হেঁটে যাবে। আমার নবীকে যখন আল্লাহ জান্নাতের দিকে নিবেন, জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করবেন? এটি আসলিকা
এই বাচ্চারা খবরদার, কোনো নড়াচড়া করতে পারবে না, চুপ করে বসে থাকবে। বেলালে হাবশী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচ থেকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাবেন। হাঁটাইয়া নিবেন না, দৌড়াইয়া নিবেন না, জান্নাতি গাড়ির ব্যবস্থা করবেন, গাড়ির জন্য ড্রাইভার দরকার। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে হযরত বেলালে হাবশীকে আল্লাহ পাক ওই জান্নাতি গাড়ির ড্রাইভার বানায়া দিবেন, যে জান্নাতি গাড়ির প্যাসেঞ্জার হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড্রাইভারের সিট সামনে না পিছনে? তাহলে বেলাল কোথায়? সামনে দিয়ে যাওয়া হইতেছে না। ওই যে রাসূল কইছে যে সামনে দিয়ে আড়াআড়ি, ড্রাইভার তো সামনে দিয়ে, পিছনে রাসূল বসা, দুই পাশে থাকবেন বডিগার্ড আবু বকর ওমর, দুইজনকে রাসূল সাথে নিয়ে, মাঝখানে রাসূল বসা থাকবেন, ড্রাইভিং সিটে হযরত বেলাল বসা, গাড়িটা হা হা করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই সেই কালো বেলাল। রঙের কারণে কারো দাম নাই, গোত্রের কারণে কারো দাম নাই। এজন্য রাসূল স্পষ্ট বলছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আরবি হওয়ার কারণে, আরব বংশোদ্ভূত হওয়ার কারণে, মক্কায় জন্মগ্রহণ করার কারণে কিংবা মদিনায় জন্মগ্রহণ করার কারণে আল্লাহর কাছে কোনো স্পেশালিটি তোমার নাই, কোনো ফ্যাসিলিটিস নাই, কোনো মূল্য নাই, যদি তোমার কাছে ঈমান না থাকে। ঈমান যদি থাকে তবেই মূল্য। বলতেছিলাম পৃথিবীর মানুষের ভাগ করে দিয়েছে কে? আল্লাহ। মৌলিক দুইটা ভাগ, একটার নাম নারী আর একটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারীর উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছি। কার উপরে? কাকে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদের উপরে পুরুষদেরকে মর্যাদা, মহিলার উপরে পুরুষদেরকে নেতৃত্ব আর কর্তৃত্ব আমি দিয়েছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এর পিছনে দুইটা কারণ বয়ান করেন। এক নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। এক নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। দুই নম্বর কারণ, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদের উপরে পুরুষের কথা চলবে, নারীর উপরে পুরুষের নেতৃত্ব চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির উপর পুরুষ জাতিকে প্রাধান্য দিয়েছেন, তার পিছনে দুই কারণ। এক নম্বর কারণ হলো, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ বলেন, জন্মগতভাবে আমি আল্লাহ পুরুষের ভিতরে কিছু বিশেষত্ব দিয়েছি যেটা নারীর ভিতরে দেই নাই। নেতৃত্ব দিতে হলে, কর্তৃত্ব দিতে হলে, প্রধান হতে হলে শারীরিক কিছু বৈশিষ্ট্যের দরকার, শারীরিক কিছু গুণাবলীর দরকার। এই গুণাবলীগুলি আমি আল্লাহ নারীর ভিতরে দেই নাই, দিয়ে রাখছি পুরুষের ভিতরে। পুরুষের শরীর শক্ত বেশি, পুরুষের শরীরে শক্তি বেশি, শরীর শক্ত ও শরীরে শক্তিও বেশি। পুরুষের হাড় মোটা বেশি, পুরুষের হাড় মোটা বেশি। পুরুষের আবেগ কম, আবেগে মানুষ বিবেক হারায়। আল্লাহ এটা দিয়েছেন নারীদের মধ্যে, পুরুষের ভিতরে আবেগ দেন নাই, দিয়েছেন অল্প। চার নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মেধা, ব্রেন, বিবেক, আকল নারীর তুলনায় পুরুষকে বেশি দিয়েছেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে সূরা নাহলের তাফসীরে লেখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকল বানানোর পরে আকলটাকে 2000 ভাগ করছেন। কয় হাজার ভাগ? কয় হাজার ভাগ করছেন? আকল সৃষ্টি করার পরে আকলটাকে 2000 ভাগ করেছেন। 1000 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাদেরকে, জিন্নাতদেরকে দিয়ে দিলেন। কয় হাজার ভাগ? 1000 ভাগ। 2000 ভাগ করার পরে 1000 ভাগ দিয়ে দিয়েছেন সমস্ত নবীদেরকে, বাকি আছে 1000 ভাগ। এই 1000 ভাগের 999 ভাগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে দিবেন। আর আছে 1 ভাগ, আর আছে কয় ভাগ? এই 1 ভাগের করছেন আবার 4 ভাগ। 4 ভাগ করে 2 ভাগ যুগে যুগে যারা কোরআনের আলেম হবে, কোরআনের কথা বলবে, আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। বাকি রইছে কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগের 1 ভাগ দিলেন গোটা পৃথিবীর সমস্ত অন্য পুরুষদেরকে, ইমানদার হোক আর বেঈমান হোক, যদি পুরুষ হয় তাদের জন্য 1 ভাগ। বাকি রইল 1 ভাগ। এই 1 ভাগকে আবার করলেন 2 ভাগ। 2 ভাগের 1 ভাগ দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত নারীদেরকে, আর 1 ভাগ দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত জীব জানোয়ারকে। এজন্য বন্ধুরা আমার, আল্লামা নাসিরউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন,
গোটা পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে, গোটা পৃথিবীতে যত আকল আছে, গোটা পৃথিবীতে যত শিক্ষা দীক্ষা আছে, গোটা পৃথিবীতে যত বুদ্ধিমান আছে, গোটা পৃথিবীতে যত বিবেকবান আছে, সমস্ত বিবেকবান বুদ্ধিমান আকলওয়ালাদের মধ্যে সবচেয়ে বেশি আকলওয়ালা হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। গোটা দুনিয়াতে যত পণ্ডিত আছে, যত বিজ্ঞানী আছে, যত শিক্ষিত আছে, সবচেয়ে মহাপণ্ডিত মহাবিজ্ঞানীর নাম আম্বিয়া আলাইহিমুস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আছেন, সমস্ত নবীরা সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ইলম দিয়েছেন, যত জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, সমস্ত জ্ঞান বিজ্ঞানের গোড়া আসমানি কিতাব। আর আসমানি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের প্রতি নাজিল করেন। এই কারণে নবীরাই হলেন সবচেয়ে বেশি শিক্ষিত। আর সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি পণ্ডিত, সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা নাসিরউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের নবীর জ্ঞান বিজ্ঞানের সাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, নবী সহ গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, আইনস্টাইন বলেন, তারপরে আপনার কি আরো আছে না, অ্যাডলফ হিটলার বলেন, অথবা আপনার ওই যে কি আছে, হ্যাঁ আছে না আরো বিভিন্ন বিজ্ঞানীদের নাম, এই যে ভুলে গেলাম একটু আগে একজনের নাম খেয়াল আছে, অ্যারিস্টটল। একদিকে রাষ্ট্রবিজ্ঞানী, আরেকদিকে চিকিৎসা বিজ্ঞানী। চিকিৎসা বিজ্ঞানের লিস্টিতেও অ্যারিস্টটলের নাম আছে, রাষ্ট্রবিজ্ঞানের লিস্টিতেও অ্যারিস্টটলের নাম আছে। একটা রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র চলার নীতি কি হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, জনগণ কিভাবে পরিচালিত হবে, এই সব নীতি প্রণয়ন সর্বপ্রথম পৃথিবীর মানুষকে যারা দেখা গেছেন, তাদের মধ্যে একজনের নাম হলো অ্যারিস্টটল। হযরত মুসা আলাইহিস সালামের যুগের মানুষ, আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। আপনি তো মনে করছেন আপনি বিজ্ঞানের মেলা কিছু উল্টাইছেন, বিজ্ঞান একটি উল্টে গেছে তারা, আপনি কিছেন কথা বুঝে আসছে? আহা, যে কথা বলতেছিলাম, গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী, গোটা পৃথিবীতে যত জ্ঞানী, গোটা পৃথিবীতে যত পণ্ডিত, গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী, গোটা পৃথিবীতে যত শিক্ষিত আছে, সমস্ত শিক্ষিতর সবচেয়ে বড় শিক্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি গোটা পৃথিবীর সকলের জ্ঞান বিজ্ঞানের তুলনা করা হয়, নাসিরউদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি বুঝানোর জন্য 3টা উদাহরণ দিবেন। একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণ হলো, গোটা পৃথিবীতে যদি একদিনে যদি বৃষ্টি হয়, গোটা পৃথিবীতে একসাথে বৃষ্টি হয়েছে, সাধারণত এটা হয় না। বাংলাদেশে বৃষ্টি হলে ইন্ডিয়াতে হয় না, আবার দেখা গেছে বাংলাদেশে হইলেও সব জেলাতে একসাথে হয় না। নোয়াখালী খুব বৃষ্টি, ঢাকা রোদ, আবার ঢাকা বৃষ্টি, চট্টগ্রাম রোদ, হয়নি এরকম। নোয়াখালী ভিতরে বেশ কম, কমলনগরের রোদ, ওই যে রামগতি এদি তলা আলাইতে আছে, অথবা কমলনগরের বৃষ্টি লক্ষ্মীপুর রোদে হাড়ি দিতে আছে, হয়নি ঘটনা, হয়নি ঘটনা। গোটা পৃথিবীতে একসাথে বৃষ্টি হয় না। নাসিরউদ্দিন বুসিরি বলেন ধরে নিলাম গোটা পৃথিবীতে একসাথে বৃষ্টি হয়েছে, কত কোটি বৃষ্টির ফোঁটা হলো, ওইখান থেকে 1 ফোঁটারে আলাদা করেন। নাসিরউদ্দিন বুসিরি বলেন এই 1 ফোঁটা হলো গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানীদের ইলম, আর অবশিষ্ট যত কোটি কোটি ফোঁটা আছে এই পরিমাণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম। অনেকে খুশি হইতে পারে না, আঙ্গনবীর জ্ঞান বেশি, এটা অনেকে লাগে যে ভালো লাগে না শুনতে। কি আমরা খুশি না নারাজ? আমাদের নবী সবচেয়ে বড় শিক্ষিত আল্লাহ পাক বানাইছেন, এটা কি আমাদের জন্য আনন্দ নাকি নারাজের কারণ? তো সকলে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর উদাহরণ, গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, এক সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা কোন অন্তি 11 কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের গভীরতা কোন কোন জায়গা দিয়ে 11 কিলোমিটার। আর প্রশান্ত সাগরের মহাসাগরের আয়তন 16 কোটি 60 লক্ষ বর্গ মাইল। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, প্রশান্ত মহাসাগরের আয়তন 16 কোটি 60 লক্ষ বর্গ মাইল। প্রশান্ত মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতা 9 কিলোমিটার। ভারত মহাসাগরের গভীরতা প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে বড় বড় সাগর মহাসাগর বানাইছেন, খাল বিল নদী নালা বানাইছেন, ঠিক না বেঠিক? ও বন্ধুরে, একটা কথা চিন্তা করেন, আপনার বাড়িতে যে একটা পুকুর আছে, এই পুকুরটা কাটতে কতদিন কত কাপড় বদিলা লাগছে। আল্লাহ যদি আপনারা যদি পদ্মা নদী আর মেঘনা নদী কাটার জন্য হুকুম দিতেন,
আল্লাহ যদি আপনারা যদি বঙ্গোপসাগরটা কাটার যদি হুকুম দিতেন, আল্লাহ যদি আপনাকে ভারত মহাসাগর কাটার হুকুম দিতেন, খনন করার হুকুম দিতেন, আল্লাহ যদি আপনাকে প্রশান্ত মহাসাগর খনন করার হুকুম দিতেন, আল্লাহ যদি আপনাকে আটলান্টিক মহাসাগর কাটার জন্য হুকুম দিতেন, গোটা পৃথিবীর যত সরকার আছে সমস্ত সরকারের জাতীয় যত বাজেট আছে সব বাজেট গুলো খরচ করি গোটা পৃথিবীর 700 কোটি মানুষের যদি সবগুলারে বদিল্লা বানাই দিত, সবগুলার হাতে যদি কোদাইলার পোড়া ধরাই দিত, সবাই যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি মারি কাটা শুরু করতো, আল্লাহর কসম যদি ফজর নামাজ পর্যন্ত করতে পারেন আমি করতে রাজি আছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গোটা পৃথিবীর সব মানুষগুলা সারা জীবন ব্যয় করে ভারত মহাসাগর খনন করতে পারতো না। ঠিক তবে ঠিক এই সবগুলা কে খনন করছে? কদিন মারি কাটছে? কোটি টাকা বাজেট দেওয়া লাগছে, 44,000 কোটি টাকা। কত বাজেট দেওয়া লাগছে? 1 টাকাও বাজেট দেওয়া লাগে নাই। মারিও কাটেন লাগে না, ওড়ো হাতে নেন লাগে না, কোদাইলো হাতে নেন লাগে না, হ্যাঁ করে কোবো দেন লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কইছে কোন, কথা কোন না কা কি কইছে? শুধু কোন। এক শব্দ বলার সাথে সাথে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত 7টা মহাসাগর, বড় বড় সাগর, খালবিল, নদী নালা সবকিছু একসাথে কুদরতি ভাবে খনন হইয়া, খননের পরে আবার পাম্প লাগাইয়া মেশিন লাগাইয়া পানি দেওয়া লাগে না, মেশিন লাগানো ব্যতীত অটোমেটিক পানি এসে সবগুলাতে জোয়ার ভাটা চালু হইয়া গেছে। পালতা है बीज को मिट्टी की तारीकी बेकोन। কে করেছো? নাকি এখানে আমাদের কোনো হাত আছে? বিজ্ঞানের কাম আছে নি? বিজ্ঞান কিনতে পারবে? কিনতে পারবে? আমাদের দেশে বিজ্ঞানে যা উন্নতি হয়েছে আজ পর্যন্ত একটা সিএনজি বানাই দেখাইতে পারবে। এমনি শুধু শোনায় হুজুরে কি আরেন, তা আমরা কি আরেন? আমরা তো সিএনজি বানাই ফেললে বিজ্ঞানী হইন। আমরা কোরআন হচ্ছি, কোরআনের বিজ্ঞানী হচ্ছি, ইমামতি করে ফেললাই, মাদ্রাসায় হরাই ফেললাই, ওয়াজ করাই ফেললাই, করি ফেললাই। তা আমরা যেদিনের জন্য হচ্ছি আমরা তো হেগিন করতে আসি। আপনারা তো দাবি করেন আপনারা এটা আবিষ্কার করবেন, এটা আবিষ্কার করবেন, আজ পর্যন্ত এখন টালি কোথায় বানাইতে হারেন না, আপনারা বিজ্ঞানী আছেন। কিত্তার এই সমস্ত সিটিংবাজি করেন, সিটিং এর কুষ্টি সিটিং, ঠিকটা বেঠিক? আমরা তো এই কথা বলি না যে আমরা বিমান বানাইতাম নামছি, কইনি আমরা। আমরা ইমান বানাইতাম নামছি, আমরা ইমান বানানোর কাজ করতেছি, নিজের ইমানও বানাই, পাবলিকের ইমানও বানাই, ঠিকটা বেঠিক? আমরা ইমামতি করি, মুয়াজ্জিনি করি, মাদ্রাসায় বড় ওয়াজ করি, তাবলীগ করি, যা করি, জিহাদ করি, তাসকিয়া করি, পীর মুরিদি সবকিছু চিল্লা, সবকিছুর উদ্দেশ্য একটা, নিজের ইমান বানাও, মানুষের ইমানও বানাও। আমরা বিমানের জন্য দুনিয়াতে আসি নাই, আমরা ইমানের জন্য দুনিয়াতে আসছি। এটাই ওলামায়ে কেরামের ঘোষণা। ওলামায়ে কেরাম এই কাজ করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আপনারা যারা বিজ্ঞান 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 বলে বলে মুখ দিয়ে ফেলা বাইর করেন, আজ পর্যন্ত ভাবছেন না এখন সিএনজি বানাই দেখাইতে, ভারতে কি সিএনজি আনা লাগে আমনে গুল্লায়? থাকতো বিমান আর রেলগাড়ি আবিষ্কার করবেন, ওরা তো স্বপ্ন। এটা রিক্সার চাকা পর্যন্ত বানাইতে পারেন না, আপনারা বিজ্ঞানী হয়েছেন। বলেন সব কুদরত কার? সব কার ইশারায় চলে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য কার ইশারায় চলে? সন্দেহ আছে? তো তিনি বলেন গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সব সাগরের ভিতরে পানিগুলোরে একসাথ করি, সব সাগরের পানির গিরবেন, একসাথ করবেন, একসাথ করে আঙ্গুল ঢুকান। একটা আঙ্গুল ঢুকান, আঙ্গুলটার উপরের দিকে তোলেন, আঙ্গুলের মাথা কমন পানি আছে। হ্যাঁ, পুরা গ্রাম বাসা আলান যাবো, ঠিক আছে? আঙ্গুলের মাথাতে এত পানি উঠছে পুরা গ্রামে বন্যা আনি দেন দেব। তিনি বলেন একটা আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসছে এটি হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান। গোটা পৃথিবীর সমস্ত মানুষের বাহাদুরি হইলে 1 ফোঁটা। আর সাগরের ভিতরে যা রয়ে গেছে মাপার মতো ক্ষমতা পৃথিবীর কারণে একদিন দেখদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞানের ঠেলা। 3 নম্বর উদাহরণ, গোটা পৃথিবীতে যত ভাষা আছে, একটু আগে বলছিলাম বর্তমান প্রচলিত ভাষা 6,500। আসলে মূল ভাষা 6,500 না, মূল ভাষা 7 লক্ষ। কে দিছেন? আল্লাহ। কারে দিছেন? কয়শো বকে? কিও ভুলে গেছেন নি আপনারা? আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা আল্লাহ থেকে শিখছেন কয়শো বকে? 100 বকে। আর আপনি এবিসিডি কয়শো বকে শিখছেন? ওই পণ্ডিত আলিফ বা তা কয়শো বকে শিখছেন? কথা কন না কা? আট নুরানি এক্সাম প্রথম জমা করছি, নুরানি প্রথম বছর, হুরা বছর শুধু এগুলাই শিখছি, আর 1 বছর লাগি গেছে। এত বড় পণ্ডিত, আরে আরবি 29 শিখতে কয় বছর লাগছে?
1 বছর লাগছে। আমরা এবিসিডি শিখতে 1 বছর লাগছে, কারো ক খ গ ঘ শিখতে 1 বছর লাগছে। আদম আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, 7 লক্ষ ভাষা, বর্ণমালা সহ, ব্যবহার পদ্ধতি সহ, টকিং স্পিকিং সহ একসাথে এক সবকে আল্লাহ থেকে শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। পণ্ডিতি দেখাও। এই সমস্ত নবীদের জ্ঞান বিজ্ঞান, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান, যত ভাষা আছে সব ভাষাগুলির ভিতরে যত কোটি কোটি বর্ণমালা আছে এবং যতগুলো বিন্দু আছে, জবর জের আছে, আকার ইকার আছে, শুধু ইংরেজি ভাষা ছাড়া সব ভাষাতে আছে। ইংরেজি ভাষাতে কোনো আকার ইকার নেই, জবর জের নেই, নোক্তা টোক্তার কাম নেই, মাঝে মাঝে আছে এক দুগে। তাও ওই যে ক্যাপিটালের স্মলের ব্যস্তম হইলে হয়, না হইলে হয় না। ক্যাপিটালে নাই স্মলে হইলে একটু নোক্তা টোক্তা লাগান লাগে। আমরা তো বুঝি না, বুঝেন তো আপনারা, তারপরে যে দূরে বুঝি আর কি। কথা বুঝে আসছেন? তো পৃথিবীর যত ভাষা আছে, যত ভাষাতে যত বর্ণমালা, ধরেন 7 লক্ষ ভাষা, 7 লক্ষ ভাষাতে কোটি কোটি বর্ণমালা এবং আকারিকার, জের জবর, নোক্তা, বিন্দু বিসর্গ যা কিছু আছে সব কিছুকে একসাথে করেন, ওখান থেকে একটা নোক্তা আলাদা করেন। যেমন রন নিচে নোক্তা অজ্ঞা আছে, র আছে না, দশিন ওইটার নিচে নোক্তা অজ্ঞা আসেনি, আসেনি। আরবি ভাষা তো আছে, বাম নিচে এক নোক্তা, নুনের উপরে এক নোক্তা, আসেনি। এইভাবে যত নোক্তা আছে, যত কি আছে, নোক্তা আছে, যত জের জবর আছে, যত আকারিকার আছে, যত বর্ণ আছে, সবগুলোর থেকে যদি একটা নোক্তাকে যদি আলাদা করা হয়, আল্লামা নাসিরউদ্দিন বসরি বলেন এই একটা নোক্তা পরিমাণ হলো গোটা পৃথিবীর সমস্ত পণ্ডিতদের পণ্ডিতি। আপনারা আমার কথা মনে হয় বুঝেন না, একটু হা না বলবেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আসেনি কোন কোন জায়গাতে, না ভুলে গেছেন? খেয়াল থাকলে কইয়েন, একটু কইয়েন। আবার বলি, গোটা পৃথিবীতে যত ভাষা, যত ভাষার যত বর্ণমালা, যত জের জবর, যত আকারিকার, যত নোক্তা, যত বিন্দু বিসর্গ আছে, সবগুলোকে একসাথে করলে এই কোটি কোটি পরিমাণ হবে। সেখান থেকে আপনি যদি ছোট্ট একটা নোক্তা, যেমন নুন লিখতে এক নোক্তা, বা লিখতে এক নোক্তা, বাংলা ভাষার র বর্ণটা লিখতে এটার নিচে একটা বুন্দা আছে, নোক্তা আছে। এইভাবে ইংরেজি ইজ, স্মল লেটার ইজ যদি লিখতে যান, তাহলে আইর উপরে একটা কি আছে, ছোট্ট একটা বুন্দা আছে, নোক্তা আছে। এই কোটি কোটি বর্ণমালা থেকে একটা নোক্তাকে যদি আলাদা করেন, তাহলে ওই এক নোক্তা পরিমাণ হলো গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত পণ্ডিতের পণ্ডিতি। আজ যে কোটি কোটি নোক্তা রয়ে গেছে, জের জবর রয়ে গেছে, বর্ণমালা রয়ে গেছে, আকারিকা রয়ে গেছে, এই সব পরিমাণ হলো একা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام ووافقون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم। তিনি বলেন এই দুই কবিতার ভিতরে তিনি সত্য থাকলে ঢুকিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত পণ্ডিতের পণ্ডিতি, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী, গোটা পৃথিবীর সমস্ত নেতাদের নেতৃত্ব, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিতদের শিক্ষা একদিকে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান একদিকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এর কারণ কি? তিনি বলেন এর কারণ হলো গোটা পৃথিবীর যত বিজ্ঞান, যত ইলম, সবকিছুর গোড়া আসমানি কিতাব। আর আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা আসমানি কিতাবের ভিতরে যা ঢুকাইয়া দিয়েছেন, সব কিছুকে আল্লাহ পাক একসাথে করে কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আর গোটা কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে যা আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বার এক নোক্তার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এর কারণ হলো মানুষ দুনিয়াতে আসবে, খাবে, বসবাস করবে, বিয়ে শাদী করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, আয় উন্নতি করবে, যা কিছু করবে, সব কিছুর মূল উদ্দেশ্য হলো একটা জিনিস। সব কিছুর মূল উদ্দেশ্য একটা। দুনিয়াতে উদ্দেশ্য ভিন্ন হতে পারে, ভিন্ন রকম থাকতে পারে, কিন্তু পরকালে আর কোনো উদ্দেশ্য চলে না। পরকালে শুধু একটা উদ্দেশ্যই নিজের কাছে আসবে, সে একটা উদ্দেশ্যের নাম হলো নিজের মালিককে চিনা। বার নিচে এক নোক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, বার নিচে নোক্তা একটা, আমিও একজন। সব কিছুর উদ্দেশ্য হলো আমার পরিচিতি। দুনিয়াতে আসবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, চাকরি বাকরি করবা, খেত খামার করবা, কলকারখানা চালাইবা, ফ্যাক্টরি করবা, ইন্ডাস্ট্রি করবা,
আরো যা যা করবা, বিয়ে শাদী করবা, পড়ালেখা করবা, শিক্ষক হইবা, ডাক্তার হইবা, ডক্টর হইবা, ইঞ্জিনিয়ার হইবা, ব্যারিস্টার হইবা, যা কিছু হইবা সব কিছুর মাঝে আমার পরিচয় ঠিক রাখতে হবে। আমি একজন, আমার বার নিচে নোকটাও একটা। আর ওই কোরআন, সমস্ত আসমানি কিতাবের গোড়া কোরআন। এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর এত বড় বোঝা নাযিল হয়েছে, যার উপর এত বড় বোঝা আসছে, তিনি কত বড় দামি, তিনি কত বড় পণ্ডিত, তিনি কত বড় শিক্ষিত আর বিজ্ঞানী। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা পৃথিবীর মধ্যে কোরআন দিয়া সবচেয়ে বড় শিক্ষিত বানাইয়া দিয়েছেন। জুমলা দানা বাহামি গুফতাহামি, জুমলা দানা বাহামি গুফতাহামি, হস্তে দাদা রহমাতুল লিল আলামিন। পৃথিবীর মানুষ বসবাস থেকে নিয়ে শুরু করে আজকে 8,500 বছর পর্যন্ত পৃথিবীতে বহু বিজ্ঞানী আসা যাওয়া করছে, বহু পণ্ডিত আসা যাওয়া করছে। দেখবেন এক বিজ্ঞানীর সূত্রের লগে আরেক বিজ্ঞানীর সূত্রের মিল নাই, এক বিজ্ঞানীর বক্তব্যের লগে আরেক বিজ্ঞানীর বক্তব্য মিল নাই। এক বিজ্ঞানী কয় চন্দ্র ঘুরে পৃথিবী স্থির, আরেক বিজ্ঞানী কয় চন্দ্র স্থির পৃথিবী ঘুরে, আরেক বিজ্ঞানী কয় গ্রহ নক্ষত্র সবগুলা ঘুরে। এক একজনের বক্তব্য এক এক রকম। এক বিজ্ঞানী আসে আগের বিজ্ঞানীর কথার বিরোধিতা করে, আগের বিজ্ঞানীর কথা উল্টে দেয়। বিজ্ঞানী ঠিক নাই, বিজ্ঞানের বক্তব্য ঠিক নাই। আবার অনেক সময় বিজ্ঞানের তথ্য মিথ্যা প্রমাণ হয়, বিজ্ঞানের গবেষণা মিথ্যা প্রমাণ হয়। যে এই বিজ্ঞানী 10 বছর আগে একটা কথা বলছে, কয়দিন পরে ওই বিজ্ঞানী কয় না আগের থিওরি ভুল, এখন নতুন থিওরি আসছে। এইভাবে পৃথিবীতে বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয়, বিজ্ঞানের ভুল ধরা পড়ে, বিজ্ঞানের গবেষণা ভুল প্রমাণিত হয়। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই 1400 বছরের ইতিহাসে, 1450 বছরের ইতিহাসে কোরআনে কারীমের একটা জের, একটা জবর, একটা নোক্তার ভিতরে আল্লাহর নবীর সুন্নাহে শরীফার মধ্যে কোনো একটা সুন্নতের মধ্যে দাড়ি বলেন, টুপি বলেন, মেসওয়াক বলেন, ইত্যাদি ইত্যাদি যত কিছু বলেন, টুপি বলেন, কোনটার ভিতরে আজ পর্যন্ত কোনো ভুল ধরা পড়ে নাই, মানুষের জন্য শারীরিক কোনো ক্ষতি ধরা পড়ে নাই, বরং উপকার 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 উপকার। আল্লাহর কোরআন মানলে দুনিয়াতে উপকার, পরকালে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত মানলে দুনিয়াতে উপকার, পরকালেও জান্নাত। কিন্তু আইনস্টাইনের কথা মানলে পরকালে কিচ্ছু পাওয়া যাবে না, দুনিয়াতে উপকার হইতেও পারে অথবা 12টাও বাজতে পারে। ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, অ্যারিস্টটলের কথা মানলে দুনিয়াতে উপকার হইতে পারে, আবার 12টাও বাজতে পারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানের কোষ্ঠী পাতারে যাচাই বাছাই হইয়া গেছে। আজ পর্যন্ত নবী মুহাম্মদের কোন সুন্নতে কোনো ভুল ধরা পড়ে নাই, কোনো ক্ষতি ধরা পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ধরা পড়ার আর কোনো সম্ভাবনা আশঙ্কাও নাই। সবকিছু মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন, দুনিয়াবি এবং উখরবি। পরকালে জান্নাতে যাওয়ার কারণ, দুনিয়াতে সুখে থাকার কারণ হিসেবে প্রমাণ হইয়া গেছে। এজন্য গোটা পৃথিবীর যত বিজ্ঞানী আছে, যত রতি মহারথী আছে, যত শিক্ষিত আছে, সবগুলা এক বাক্যে স্বীকার করে নিছে গোটা পৃথিবীতে এই পর্যন্ত যত বিজ্ঞানী জন্ম নিছে, সবচেয়ে মহাবিজ্ঞানীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 1 ঘন্টা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন?